জয় যিশু ইম্যানুয়েল। যিশু নামে প্রত্যেকটি আরেকটি বার হাউস অফ গড চার্চের প্রত্যেককে বা যারা আজকে রয়েছেন এই সহভাগিতায় স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। প্রভু আমাদের আর একটা সপ্তাহ দিয়েছেন। এই সপ্তাহ শুধু আমাদের জীবনের আনন্দ অভিঘাতের মধ্যে চলার জন্য নয়, সেই জীবনটা তার সত্যকে জানার জন্য। সারা পৃথিবীর থেকে যদি তাকাই, আজকে চারদিকে যুদ্ধ, অশান্তি, নানান সংসারে অশান্তি, সামাজিক রাজনৈতিক আশাহীনতার এক পৃথিবীতে মনে হয় আমরা বাস করি। তাই ধ্বংসের মধ্যেও জীবনের এক আশা রয়েছে এই পৃথিবীর মধ্যে। আজকে আমরা যে জীবনেই দাঁড়িয়ে থাকি, সংসারে, সমাজে, দেশে, জাতিতে, যে ধ্বংসের মধ্যেই থাকি না কেন, সেই জীবনের প্রতি এই ধ্বংসের মধ্যেও, হতাশার মধ্যেও আমাদের যিশু আহ্বান রেখেছেন। আর সেই আহ্বান আজকের আমাদের বিষয়, যে ধ্বংসের মধ্যেও আমরা জীবনের আহ্বান যিশু দিয়েছেন, আর তা দিয়েছেন তার পবিত্র আত্মার মধ্য দিয়ে, এক নতুন জন্ম বা পুনর্জন্মের মধ্য দিয়ে। আবার বলি, আজকের বিষয় ধ্বংসের মধ্যে জীবনের আহ্বান। আর যিশু আমাদের এক আত্মিক পুনর্জন্ম দিয়েছেন। আসুন প্রার্থনায় যাই শুরুর আগে। প্রেমময় পিতা, মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ তোমার পবিত্র পুত্র এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে আজকে আমাদের যে সহভাগিতার সমস্ত মান্যতা দিয়েছে তার জন্য তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তোমার মহিমা হোক, প্রশংসিত হোক তোমার সমস্ত সেই নাম। প্রভু, আমাদের প্রত্যেকটি হৃদয়কে তোমার হাতে অর্পণ করি। যারা শ্রবণ করছে, যারা দৃষ্টিপাত করছে তোমার পবিত্র বাক্যর দিকে, তাদের হৃদয়কে প্রস্তুত করো, যাতে আমরা প্রত্যেকে তোমার সত্যকে জানবো না, সেই সত্য আমাদের জীবনকে রূপান্তর এবং সেই সুন্দর এক জীবনের আহ্বান জানাবে, পুনর্জন্মের। প্রার্থনা যিশু নামে, আমিন। ঈশ্বরকে ধন্যবাদ। আজকে আমাদের বিষয় ধ্বংসের মধ্যে আমাদের জীবনের আহ্বান। হতাশার পৃথিবীতে, চারপাশের মধ্যে আমাদের জীবনেও যখন অনেক কিছু আমরা দেখি না, তার মধ্যেও আমরা এক আহ্বান দেখতে পারি। আজকে আমার এই প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের মন ছুঁয়ে যাওয়া একটা বার্তাটি দিচ্ছি, যখন যে ধ্বংসের মধ্যে জীবনের আহ্বান মানে কি, আত্মার পুনর্জন্মের এক কথা যা যিশু বলেছেন যোহনের 3 অধ্যায়ে, যে তুমি যদি পুনর্জন্ম না হয়, তার মানে নয় এই পৃথিবী থেকে মৃত্যু হয়ে আমাকে আরেকবার জন্ম। এই পৃথিবীতে, এই দেহতেই যদি আমাদের আত্মার পুনর্জন্ম এই অবস্থায় না হয়, তাহলে স্বর্গরাজ্যে আমরা যেতে পারবো না। আর তাই যিশু বলেছেন, প্রতিটি এই পৃথিবীর মানুষের জাত ধর্ম নির্বিশেষে তাদের এই আত্মার পুনর্জন্মের প্রয়োজন, তাদের এই নতুন জীবনের প্রয়োজন আছে। তাই আজকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের এমন এক আমাদের এক ব্যক্তির গল্প বলবো, জীবনের গল্প, যে জীবনের ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি খ্রিস্টে নতুন জীবনের আহ্বানে সাড়া দিয়েছিলেন। আর সেই এক যুবকের কথা আজকে আপনাদের বলবো। হ্যাঁ, তিনি একজন অত্যন্ত সাহসী যুবক আমাদের বাংলার। তার নাম যাই হোক, আমি তাকে বাবুল হিসেবেই চিহ্নিত করব। তিনি ধ্বংসের চূড়ান্ত সীমানায় তার জীবনে ছিলেন এবং যিশুর স্পর্শে তিনি পুনর্জন্ম লাভ করেন। তার পরিবর্তনের কথা আজকে আপনাদের কাছে শোনাবো, কারণ তখন মনে করিয়ে দেয় যোহন 16 অধ্যায়ের 8-এর, আবার বলি যোহন 16 অধ্যায়ের 8 থেকে 11-তে 3টি বিষয়ের কথা বলেছেন। আমরা পড়ি সেই অংশটা।
যোহনের 16 অধ্যায়ের আমরা 7 থেকে 11 পদ। যিশু বলছেন, আমি তোমাদিগকে সত্য বলছি, আমি যাওয়ার পূর্বে তোমাদের পক্ষে এই কথা বলছে, আমার যাওয়া মানে ক্রুশের মধ্য দিয়ে, কবরের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া তোমাদের পক্ষে ভালো। কারণ আমি যদি না চলে যাই এই পৃথিবী থেকে, তাহলে সেই সহায়, কার কথা বলছে? সেই সহায় পবিত্র আত্মা তিনি পাঠাবেন, তোমাদের কাছে আসবেন না যদি যিশু না যান। কিন্তু আমি যদি যাই, যিশু বলছেন, তবে তোমাদের নিকটে আমি তাকে পাঠিয়ে দেব। কাকে পাঠাবেন? সেই পবিত্র আত্মা, যা আমাদের নতুন জীবন দেবেন। আর তিনি আরো বলছেন, আর সেই পবিত্র আত্মা আসিয়া 3টে সম্বন্ধে, পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করবেন। তাই বলেছেন 9, 10, 11-তে পাপের সম্বন্ধে। কারণ কি? কেননা তারা মানে কারা? পৃথিবীর পাপের লোকেরা, যে জাত যে ধর্মেই থাকুক, তারা যিশুকে বিশ্বাস করছে না। 2, তিনি বলেছেন পাপ সম্বন্ধে শুধু নয়, তিনি ধার্মিকতার সম্বন্ধে, কে? পবিত্র আত্মা আমাদের জানাবে। কেননা যিশু পিতার কাছে যাচ্ছেন স্বর্গে, এবং তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার সত্য ধার্মিকতা কি, সেই পবিত্র আত্মা আমাদেরকে জানাবে। আর 3 নম্বর, বিচারের সম্বন্ধে কি? কেননা এই পৃথিবীতে শয়তান প্রতিটা মানুষকে, প্রতিটা সংসারকে বিভাজিত করেছে। আর যিশু বলছেন, সেই সংসার এবং সমাজ ব্যবস্থাকে মৃত্যুর জীবন থেকে বাঁচাতে আমি ক্রুশে নিজের জীবন দিয়ে শয়তানকে পরাজিত করেছি। আর তাই আমরা যদি দেখি যে যিশু সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। আর এই বাবুল বলে ছেলেটির কথা বলছিলাম, যার ধ্বংসের মধ্যে এক নতুন জীবন পেয়েছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। আহ্বানটা কোথা থেকে পেয়েছেন? ধ্বংসের মধ্যে, হতাশার মধ্যে। আসুন সেটাই শুনবো। একটা ঢাকার গলিস্থানে বাস করা বাবুল হোসেন একজন যুবক, যিনি 2010 সালে মাদক আসক্তি কারণে পরিবার, চাকরি, নিজের ভবিষ্যৎ সবকিছু হারিয়ে ফেলেছিলেন। তার দিন কেটেছে রেল স্টেশনে, ধ্বংসের জীবনযাপনে। তিনি একদিন খ্রিস্টীয় এক রিহাব সেন্টারে থেকে বাক্য শুনলেন। যোহনের 3 অধ্যায় 3 বলছে, যদি কেউ জল এবং আত্মা থেকে জন্মগ্রহণ না করে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। আর এই বাক্য সেই বাবুলের অন্তরে, যে হারিয়ে গেছে ধ্বংসের জীবন, মাদকাসক্ত, নেশা, তার জীবন পরিবারের বাইরে, সারাদিন তিনি রাস্তায় ঘাটায় শুয়ে আছেন, তিনি আশ্রয় পেলেন সেই রিহাব সেন্টারে, যেখানে খ্রিস্টের বার্তা, খ্রিস্টের প্রার্থনা এবং গীতের মাধ্যমে তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। সে বুঝতে পারেন তার জীবন ধ্বংস হয়ে গেছে এই নেশার মধ্য দিয়ে। আর তাই তিনি সেই ভাঙনের মধ্যে যিশুর সেই বার্তা পান, যখন তার জীবনকে নতুন আশা দেয়। আর সেই বাবুল বাপ্তিস্ম নেন, এবং তিনি আজকে যিশুর নামে নানান দুঃখী লোকেদের মাঝে তিনি তার নিজের পুনর্জীবনে বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, আমার আত্মা মরে গিয়েছিল, আমি ধ্বংসের জীবনে চলেছিলাম, কিন্তু যিশু আমাকে, তার স্পর্শে আজকে আমি জীবিত হয়েছি। এই ঘটনা আমরা কি দেখতে পাই? ঈশ্বর কিভাবে ধ্বংস হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া একটা জীবনকে পুনর্জন্ম দিতে পারেন। আজ আপনার জীবন যদি ভাঙা থাকে, তবে মনে রাখুন, যিশু ধ্বংস নয়, জীবনে ডাকেন। তাই আজকে আমরা যে জীবনে দাঁড়িয়ে আছি, সেই জীবন আমরা প্রত্যেকে 3টে জিনিসের মধ্য দিয়ে নবজন্ম পেয়েছি। 1, অনুশোচনা; 2, বিশ্বাস; 3, আত্মার নবীনীকরণের মধ্য দিয়ে। তাই মনে রাখবেন যে যিশু একটা সুন্দর বলেছেন, যোহনের 1 অধ্যায়ের 12 থেকে 13 পদে বলছেন যে যারাই যিশুকে বিশ্বাস করে, তারা ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা পায় আত্মিকভাবে। তাদের ঈশ্বর নতুন আত্মার মধ্য দিয়ে তাদেরকে নতুন জন্ম দেয়। তাই অনেকেই জানেন না যে পাপ বা ধার্মিকতা বা প্রকৃত বিচার ঈশ্বরের কিরকম। আমরা জানি যে
অনেকেই ভাবি যে পাপ তো সাধারণ, ধার্মিকতা সাধারণ, বিচার আর কি আছে। কিন্তু মনে রাখবেন, এই বিচার অনন্ত বিচার, আপনার জীবনের সারা জীবন বইতে হবে। আর তাই আজকে আপনার জন্য পবিত্র আত্মা হলেন ঐশ্বরিক প্রতিকার। কারণ আমরা এইমাত্র শুনলাম যে পবিত্র আত্মার কাজ কি, তিনটে জিনিস পাপের সম্বন্ধে, যাতে আমরা বিশ্বাস যারা করি না, যাতে তারা বিশ্বাস করতে পারি, সেই পবিত্র আত্মা আমাদের জানান দেন। এক, পাপের সম্বন্ধে সেই আত্মা আমাদের জানান দেন যারা বিশ্বাস করি না যিশুকে। যেমন বাউলের ক্ষেত্রে হয়েছিল, সে ধ্বংসের পথে চলে গেছিল, সে যিশুকে বিশ্বাস করেনি। তেমনিও আমাদের জীবনে হয়, তার চোখ খুলে দিয়েছিল, সে বুঝেছিল তার জীবনটা যিশুর কাছে গেলে ফিরে পাবে। আজকে এই পৃথিবীতে অনেক আছে যারা যিশুকে বিশ্বাস করে না, আর তাই তারা যিশুর অবিশ্বাসের জীবনে যতক্ষণ থাকে তারা জানতেও পারে না তাদের জীবনে পাপ আছে। এই বাবুলের মতো সেই পাপ ধ্বংস করতে পারে। তাই প্রথম নীতিমালা এক আমাদেরকে শেখার জন্য, যে কি নীতি প্রথমে শিখব, পবিত্র আত্মা আমাদের জীবনের সমস্তভাবে অন্তরের অন্ধকার প্রকাশ করে, যাতে আমরা যিশুর প্রতি বিশ্বাস করি। আবার বলি, নীতিমালা এক আজকে শিক্ষায়, পবিত্র আত্মা আমাদের অন্তরের অন্ধকার প্রকাশ করে, যাতে আমরা যিশুর প্রতি বিশ্বাস করি। তাই এখানে দেখি যিশু বলেছেন যে তিনি পবিত্র আত্মাকে পাঠাবেন, যেটা বাবুলের ক্ষেত্রে হয়েছিল। এই মাদকস্য ছেলেটি হারিয়ে গেছিল, যিশুকে বিশ্বাস করেনি, কিন্তু যে মাত্র সেই আত্মার মধ্য দিয়ে তার সেই বাক্য পৌঁছলো, তার জীবনে এক নতুন পুনর্জন্মের পথ খুলে দিল। আজকে পৃথিবীতে আমাদের অনেকেই জানি না যে ঈশ্বরের সত্য কি, সত্য ধার্মিকতা কি, সত্য পাপ কি। আমরা নিজেদের পাপের ব্যাখ্যা অন্যের থেকে ভালো বলে চালাতে চাই, যে আমরা ওর থেকে তো ভালো, এর থেকে তো ভালো। কিন্তু না, ঈশ্বর চান তার যিশুকে বিশ্বাস করে যিশুর মতো ভালো হওয়ার জন্য। আর তাই প্রথম যেমন পাপ সম্বন্ধে এই আত্মা বা পবিত্র আত্মা ঈশ্বর আমাদের জানায় যে তুমি পাপী, তোমার পাপের ক্ষমা হওয়ার প্রয়োজন। দ্বিতীয়ত জানায়, এই আত্মা কি জানায়, ধার্মিকতা সম্বন্ধে। অনেকেই ধার্মিকতা মানে জানেন বাহ্যিক আচরণ করে ধরুন ধর্মের মধ্যে থেকে ধার্মিক হওয়া, পুণ্য অর্জন করা। ইহুদি জাতির লোকেরা তখনকার দিনে ইসরায়েলে তাই করত। ফরাসিদের জন্য, ফার্সি যারা ছিল, সেখানে বলেছে, আমরা মতলিখিত 5 অধ্যায়ের 48 যিশু বলে দিয়েছিলেন যে 20 পদে, 5 অধ্যায়ের 20 পদে, যদি তোমরা এই বাহ্যিক আচার ধর্মীয় নিয়ম পালন করে এই লোকগুলোর মতো, তাদের পোশাক আচার ধার্মিক আলাদা, তাদের দাড়ি থাকবে, তাদের নিয়ম নিষ্ঠা থাকবে, তারা বাহ্যিকভাবে দেখায় লোককে আমি পবিত্র, আমি ধার্মিক, কিন্তু ঈশ্বরের ধার্মিকতা কোনো ধর্মের সাথে যুক্ত নয়। ঈশ্বরের ধার্মিকতা কোনো ধর্মীয় নিয়মের সাথে যুক্ত নয়। ঈশ্বরের ধার্মিকতা মানুষের বাহ্যিক আচরণ বা বাহ্যিক জীবনের মধ্য দিয়ে নেয়, তা এসছে অন্তরের রূপান্তরের মধ্য দিয়ে। তাই অনেকেই এই পৃথিবীতে ভাবেন যে ধার্মিকতা মানে যে সমস্তভাবে একটা থার্মোমিটার এক একজনের বগলে দিন এক এক রকম টেম্পারেচার উঠবে, কারোর উঠবে 100, কারোর 98, কারোর 97.5, কারোর 102। কেউ ভাববে বেশি জ্বর, কেউ ভাববে কম জ্বর। কিন্তু ধার্মিকতা এরকম না, আমি ওর থেকে ভালো ধর্মকর্ম করেছি, আমি দান ধ্যান করেছি, এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো আমাদের জীবনে ঈশ্বর ধার্মিকতা বলতে বোঝায় তার পবিত্রতা। ঈশ্বর পাপ বিহীন, তার মধ্যে কোনো পাপ নেই। 2 করিন্থীয় 5:21 বলে যে যিশু, যিনি কোনো অবস্থাতেই সেই পাপ করেননি, বরং আমাদের পাপ বহন করেছেন। আর তাই আজকে আমরা যদি কেউ বলি আমি এর থেকে ভালো, ওর থেকে ভালো, সেই ভালো আমাদের জীবনকে কখনোই পুনর্জন্ম দেয় না, আমাদের পাপ মুক্ত করে না, আমাদের ধার্মিক করে না, আমাদের বাহ্যিক কোনো কাজ আমাদের ধার্মিক করতে পারে না। আজকে পৃথিবীতে আমরা যদি তাকাই, অনেক লোক, অনেক ধর্মের মধ্যে অনেক নিয়ম আছে, এটা করতে নেই, ওটা করতে হবে, তবে তুমি পবিত্র হবে, তবে তোমার পুণ্য হবে। না, ঈশ্বর ভালোবাসা স্বয়ং 1 যোহন পত্রের 4 অধ্যায়ের 10 পড়বেন। আর সেই ভালোবাসা আমাদের হৃদয় দিয়ে করতে হয়। আর হৃদয় রূপান্তর যদি না হয়, প্রকৃত ভালোবাসা
আমরা একে অপরকে ভাসবো কি করে, আর ঈশ্বরকেই বা ভালোবাসবো কি করে? আর তাই আজকে আমাদের জন্য বড় পরীক্ষা যে ধার্মিকতার জীবনে। তাই যিশু বলেছেন ধার্মিকতা সম্বন্ধে যে আমি যাব যখন, সেই পবিত্র আত্মাকে পাঠাবো। তিনি কি করবেন? সেই আত্মা আমাদের জানাবে যে আমি পাপী। আর আমাদের ধার্মিক হতে গেলে যিশুকে বিশ্বাস করতে হবে। কোনো ধর্মীয় কাজ করে আমি ধার্মিক বা পুণ্য পাবো না। আর যিশুকে বিশ্বাস মানে এই না আমি শুধু যিশুকে একটু বিশ্বাস করব বেশিটা, বা আর একটু বিশ্বাস অন্য কিছুতে করব। আমাদের বিশ্বাস যিশুকে করতে গেলে 100% তাকে করতে হবে। কারণ সেই 100% ঈশ্বর, যিনি তার পবিত্র পুত্রকে তার পবিত্রতা দিয়ে সম্পূর্ণ সেই এই পৃথিবীতে এসেছিলেন রক্তে মাংসে, বাক্যের সেই প্রতিমূর্তি, তিনি আমাদের মধ্যে সত্য মহিমায় পরিপূর্ণ তার পবিত্রতা দেখিয়েছিলেন। তাই আজকে যারা ধার্মিকতার সম্বন্ধে বলে তাদের জন্য নীতিমালা 2 শিক্ষা এই বাবুলের জীবনে আমরা দেখেছি। সে জানতো না তার জীবনে কি ছিল। সে নিজের জীবনে নানানভাবে তিনি তার যে ধর্মে আগে ছিলেন সেই ধর্মীয় কাজ করতেন, কিন্তু আর একদিকে মাদকাসক্ত ছিলেন। তাই ঈশ্বর তার প্রার্থনা না গ্রহণ করবে না তাকে ধার্মিক রূপে। ঈশ্বর আমাদের ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যারা আমাদের মন পরিবর্তন হয়, আমাদের জীবনের পথ পরিবর্তন হয়, আমাদের যাতে চেতনা আসে যে প্রকৃত ঈশ্বর কে এবং তিনি আমাদের ভালোবেসে যিশুকে কেন পাঠিয়েছিলেন, কেন আমাদের হৃদয়ে পরিবর্তন প্রয়োজন, কেন আমাদের পাপের থেকে পুনর্জন্মের প্রয়োজন। আর তা পবিত্র আত্মা না আসলে আমাদের জীবনে বুঝতে পারি না আমরা পাপী, আমরা ঈশ্বরের সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে হয়। তাই বাবুলের জীবন নিজের চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কিন্তু যিশুর দয়ায় সে নতুন জীবন পেয়েছে। সেই আত্মা, পবিত্র আত্মা তাকে দেখায় ধার্মিকতা যিশু ছাড়া আর কারোর মধ্যে নেই। যেন খ্রিস্টকে লাভ করি। ফিলিপিও 3:9 আমাদের সাধু পৌল বলেছেন যে আমার জীবনে যা কিছু পেয়েছি সবকিছুই সমস্ত কিছুই মূল্যহীন, কারণ আমার একটাই উদ্দেশ্য যেন যিশুকে আমি লাভ করি। তা ধার্মিক যা ব্যবস্থা হইতে প্রাপ্য হয় না। নিজের ধার্মিকতা কি? আমরা নিজেরা ধার্মিক হই, নিজের ধর্মীয় কর্ম টর্ম করে ভালো ভালো করে আমি ধার্মিক হই, কিন্তু ঈশ্বর বলেন ধার্মিক বা পবিত্রতা তুমি তোমার নিজের কাজ দ্বারা করতে পারো না। তাহলে ঈশ্বরের কি ক্রেডিট আছে? কিন্তু আমরা যদি ধার্মিক হতে পারি, সেই ধার্মিকতা কিভাবে হতে পারি? সেই ধার্মিকতা আমরা হতে পারি একমাত্র ঈশ্বরের সেই বিশ্বাসের দ্বারা। তাই বলেছেন ফিলিপিও 3:9 যে আমি আমার নিজের ব্যবস্থা ধর্মীয় নিয়ম মেনে আমি ধার্মিক হইনি। আর তাই বলছেন উনি যে খ্রিস্টেতে কি ধার্মিকতা হয়? বিশ্বাস দ্বারা। আর সেই ধার্মিকতা বিশ্বাস দিয়ে ঈশ্বর থেকে পাওয়া যায়। আর সেই আত্মা, পবিত্র আত্মা আমাদের সেই ধার্মিকতায় নিয়ে যায় যে তুমি পাপী, পাপের মুক্ত যিশুর মধ্যে দিয়ে একমাত্র বিশ্বাস দ্বারা হওয়া সম্ভব। আর তাই আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আজকে আমাদের সেই পবিত্র আত্মা দিয়েছেন, সেই আত্মার মধ্য দিয়ে তার সত্যকে জানিয়েছেন। সেই আত্মা আমাদের জানিয়েছে আমরা পাপী, এই পৃথিবীতে প্রতিটা মানুষ, আর পাপের বেতন হচ্ছে মৃত্যু। আর মৃত্যু থেকে বাঁচাতে এই পৃথিবীতে যিশু এসেছিলেন যাতে আমরা তারকে বিশ্বাসের মধ্য দিয়ে পাপের থেকে মুক্ত পাই এবং আমরা তার পবিত্রতা পাই। যে ধার্মিকতা আমরা অর্জন করিনি তার দয়ার দ্বারা আমরা সমস্তভাবে পেয়েছি। তৃতীয়, প্রথম পাপ সম্বন্ধে জানায়, দ্বিতীয় আমাদের জানায় আমাদের সেই ধার্মিকতা সম্বন্ধে, এবং তৃতীয় জানায় বিচার সম্বন্ধে। এই বিচার সম্বন্ধে বলছেন কি যে এই জগতের অধিপতি যিশু বলছেন যে বিচারিত হইয়াছেন। তার মানে কি? বাবুলের জীবনের পেছনে, বাবুল যে জীবনটা নষ্ট হয়ে গেছিল তার পেছনে কি সমাজ, মাদক, আশাহীনতা ছিল। তার কোনো ভালো কাজ, ধর্মীয় কাজ, তার ধর্ম তাকে এই অশুভ যৌবন থেকে বাঁচাতে পারেনি। তাহলে পথ কি? তার জন্য পথ হারানো ছিল। সারা জীবন এভাবেই মৃত্যুর মুখে চলে যেত। কিন্তু প্রভু যিশু তাকে অনেক ভালোবাসেন। তাই পবিত্র বাক্য বলেছিল যখন যোহন 3:3 যে তোমার পুনর্জন্ম না হলে তুমি এই মুক্ত পেতে পারো না। সেই এক নতুন আহ্বান পেয়েছিল ধ্বংসের মধ্যেও, যে খ্রিস্ট শয়তানের উপর বিজয় অর্জন করেছেন যখন ক্রুশে দাঁড়িয়েছেন। আমরা আদি পুস্তকে 3:15-16 পড়ি যে ঈশ্বর বলেছিলেন সে আমি নারীর মধ্য দিয়ে সেই সন্তান আনবো যে তার মাথাকে চূর্ণ করবে, শয়তানের সেই বিষকে ভেঙে দেবেন। মৃত্যু হচ্ছে আমাদের সেই পাপের হুল,
যার মধ্য দিয়ে আমাদের জীবনের শেষ হয়ে যায়। আর তাই যিশু সেই মৃত্যু থেকে বিজয়ী করেছেন আমাদেরকে, নিজে বিজয়ী যখন হয়েছেন মৃত্যুকে হারিয়ে। তাই নীতিমালা 3, আমাদের পবিত্র আত্মা আমাদের শেখায় যে যিশু ইতিমধ্যেই আমাদের অশুভ শক্তির বিচার করেছেন। তাই এই পৃথিবীতে শয়তান আমাদের জীবনে, আমাদের সংসারে, আমাদের শরীরে আঘাত আনে, আর তার সাথে আপনি আমি লড়াই করতে পারবো না। এই পবিত্র আত্মা, নতুন জীবন যখন আমরা পাই, প্রভু আমাদের যিশু শেখান সেই তিনি এই শয়তানকে জয় করেছেন। আমরা যদি পড়ি বাক্যে, আমাদের সেই যিশু বলেছেন যোহনের 16:31-33 মধ্যে যে দেখো, এই পৃথিবীতে অনেক কষ্ট আছে, অনেক আঘাত আছে, কিন্তু তোমরা ভয় খেও না, সাহস করো, আমাকে অবলম্বন করো, আমি এই পৃথিবীকে জয় করেছি। তার মানে কি? পৃথিবীর অসংখ্য বাধা, কষ্ট, আশাহীনতা, এই শয়তানের আঘাত আমাদের জীবনকে কর্তৃত্ব করতে চায় মৃত্যু, আর যিশু সেই মৃত্যু থেকে, শয়তানের সমস্ত কোপ থেকে আমাদের বাঁচিয়েছেন। তাই বাবুল বুঝেছিলেন তার সমাজের তাচ্ছিল্য, তার মাদক, আশাহীনতা তাকে পরাজিত করেছে। সে এক পরাজিত জীবনে ছিল, তার জীবনে কোনো আশা ছিল না, সে আশাহীনতায় ছিল। কিন্তু পবিত্র আত্মা তাকে জানালো যে যিশু ইতিমধ্যে বিজয়ী, তিনি সেই আশা খুলে পেয়েছিলেন। আর তাই যোহনের 16:11 বলে, কারণ এই জগতে শাসনকর্তা দণ্ডিত হয়েছে। এই জগতের শাসনকর্তা কি? শয়তান, যে আমাদের সমস্ত প্রলোভনে রেখেছে, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তির মধ্যে আমাদের ঈশ্বর থেকে সরিয়ে রেখেছেন। আর একদিন আমরা পৃথিবী থেকে চলে যাব, কেউ কাউকে মনে রাখবে না। তাই ঈশ্বরের পরিকল্পনা, শেষ বিচারের ঘোষণা এখান থেকেই শুরু হয়েছে। বাস্তব জীবনের যদি তুলনা করি, তাহলে আমরা কি বুঝতে পারি? যেমন একজন ব্যক্তি উপলব্ধি করে প্রতিটি কাজের ভালো ফলাফল আছে, সেই বিচার সম্পর্কে আত্মিক জ্ঞান দেয়। আমাদের পৃথিবীতে অনেক দুর্নীতি পরায়ণ নেতা আছে, যখন সমাজ তাকে দেখে প্রত্যাখ্যান করে, সেটা মানবিক বিচার। কিন্তু সেই সঙ্গে তার ভিতর ঈশ্বরের আদালত আছে, সেই ভাবনা থেকেই পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা সেইভাবেই কাজ করে। আর মনে রাখবেন, পবিত্র আত্মা ঈশ্বরের যা বলেছেন সেই কাজ আপনার আমার জীবনে সম্পূর্ণ করেন। হতে পারে পবিত্র আত্মার কাজ, আপনি অনেক ব্যস্ততা থাকেন, সেই আত্মার কাজ বুঝতে পারেন না। মনে রাখবেন, পবিত্র আত্মার সাহায্য ছাড়া আপনি মানুষ বা আপনার শত্রুকে ভালোবাসতে পারেন না। পবিত্র আত্মার কাজ ছাড়া আপনি 1 ঘন্টা কেন, অর্ধেক সপ্তাহ বসে কাজ করতে পারবেন না। পবিত্র আত্মার কাজ ছাড়া আপনি আপনার সমস্ত যে অর্থ পান, সেটাও ঈশ্বরকে দিতে পারেন না। আর পবিত্র আত্মা যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি আপনার পরিবারের ভালোবাসাও সমস্ত হারিয়ে যেতে পারে। আজকে আমি একটা ঘটনা বলি। জর্জ রড্রিগস একজন মেক্সিকান ডাকাত ছিলেন। তিনি জীবনে অনেক ডাকাতি করেছেন। আমরা আমেরিকান শহরে, তিনি সেই টেক্সাসের শহর আছে, তার বর্ডারে তিনি এইসব ডাকাতি করছেন দিনের পর দিন, এবং তিনি খুব নামকরা ডাকাত ছিলেন। তো একদিন হয়েছে কি, তিনি ডাকাতি করে পালাতে গিয়ে একজন টেক্সাসের সেই রেঞ্জার আছে, যার কাছে ধরা পড়ে গেলেন। এবং ধরা পড়তে যেতে দুজনের ভাষা তো ভিন্ন। একজন ভাষা, এই রজার যে ডাকাত, তার ভাষা ভিন্ন। তার ভাষা হচ্ছে সম্পূর্ণভাবে, সে মেক্সিকান ভাষা কথা বলতো, হয়তো স্প্যানিশ ভাষা। আর টেক্সাসে যে ছিল, সে ইংলিশ ভাষায়। আর তাই জর্জ যে ডাকাত, সে ইংলিশ বলতে পারতো না। আর আরেকজন যে টেক্সাস রেঞ্জার, সে স্প্যানিশ ভাষাও কথা বলতে পারতো না। তাই দুজনে মুখোমুখি যখন হয়েছে, কেউ কারোর কথা বুঝতে পারছে না। সেই সময় দরকার ছিল একজন মধ্যবর্তী, যে তাদের একজন ইংলিশও বুঝবে আর একজন স্প্যানিশও বুঝবে। সেই সময় যখন তারা একে অপরকে বুঝতে পারছে না, এক ভদ্রলোক এগিয়ে আসে গ্রামের মধ্যে। সে বলে, আমি আপনাদের কথা বুঝিয়ে দিতে পারি। জর্জ বলল, হ্যাঁ, তুমি ওকে বলে দাও তো, এই রেঞ্জারটাকে, যে আমি যা টাকা পয়সা জমিয়ে রেখেছি, যত আমি ডাকাতি করেছি, সেগুলো আমি ওই শহরের একটা গুপ্ত করে রেখে দিয়েছি। ওই 5টা সমস্ত আমরা ওই গর্তে চাপা দিয়ে মাটি রেখে দিয়েছি, এবং সেটা গেলেই তিনি জানবেন আমি একটা অর্থ
সেখান থেকে ক্ষয় করিনি। আর তাই সেই সময় যখন রেঞ্জার ডাকাতটাকে বলেছিল জর্জকে, তোমার কোথায় টাকা আছে সেগুলো বের করো, না হলে আমি কি করব, না হলে আমি তোমায় গুলি করে হত্যা করব। আর সেই সময় সেই যিনি ট্রান্সলেট করছিলেন সেই গ্রামের একজন, তাকে জর্জ বলল, তুমি এই কথাগুলো তাকে বলো। কি কথাগুলো বললাম? যে বলো ওকে আমার যত আমি লুট করেছি, ডাকাতি করেছি, শহরের অমুক জায়গাটায় ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে যিনি ইন্টারপ্রেট করেছিলেন তিনি চালাকি করলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে যেহেতু একজন অপরের কথা বুঝছে না, তিনি একমাত্র বোঝেন, আর তিনি ভাবলেন এই সম্পত্তিগুলো আমি নিতে পারবো যদি এই ডাকাতটা মরে যায়। তখন রেঞ্জারকে তিনি উল্টো বললেন যে এই ডাকাতটা জর্জ বলছে যে আপনি মারলে মারবেন, আমি মৃত্যুকে ভয় করি না। আর আপনি বুঝতেই পারেন তার পরিণতি কি হয়েছিল। এখান থেকে আমাদের শিক্ষা আছে, জানেন তো, এখান থেকে শিক্ষা আছে, এখান থেকে শিক্ষা আছে যে আমাদের হৃদয়ে অনেক আঘাতপ্রাপ্ত আমরা হই, তাই না? এই জর্জ পাপ সম্পর্কে উপলব্ধি করতে পারেননি। দিনের পর দিন ব্যাংক লুট করেছেন, টাকা কামিয়েছেন, কিন্তু একজন রেঞ্জার যখন পুলিশ তাকে ধরে ফেলেন, বন্দুক ঠেকিয়ে বলেন দেবো না, তার সে কি বলেছিল? সে নিজের সাহস দেখাতে গেছিল যে মরতেও প্রস্তুত। কিন্তু জর্জ সত্য জানতো, কিন্তু তার ভয়, অহংকার, আত্মরক্ষা, তার ভেতরে অহংকার ছিল, সে সত্যটা বলল না, বাধা দিল। অনেক সময় হয় এরকম, আমরা পাপ স্বীকার করতে চাই না, যদিও আমরা ভুল করেছি, কিন্তু পবিত্র আত্মা আমাদের মধ্যে কি করে? সেই অন্তরের ভুলটাকে জাগ্রত করে। জর্জের কাছে টাকা ছিল, তাই সে পাপ সম্বন্ধে প্রথমে জানতে পারেনি, দ্বিতীয় ধার্মিকতা কি সে জানতো না, কিন্তু তার ভেতরে দ্বন্দ্ব ছিল যে এগুলো ভুল পথে সে উপার্জন করেছে, তাই সে লুকিয়ে রেখেছিল, খরচ করেনি। কিন্তু জর্জ সেদিন সত্যি কথা বলেনি, বললে হয়তো বেঁচে যেত, প্রভুর কাছে ক্ষমা পেত, কিন্তু সে সাহসিকতা চাইল, ধার্মিকতা নয়। তাই পবিত্র আত্মার কাজ হচ্ছে, ধার্মিকতা মানে শুধু ভালো কাজ করা নয়, বরং ঈশ্বর যা চান তার আনুগত্য। আর এইখান থেকেই আমাদের শেখায় বাহ্যিক সাহস নয়, আত্মিক সততাই ধার্মিকতা, পবিত্রতাই ঈশ্বরের ধার্মিকতা। তৃতীয় বিচার সম্পর্কে উপলব্ধি। এখানে জর্জ কি করেছিল আপনারা তো জানেন, জর্জের জীবনে বিচার এসেছিল। কেন? ভুল যোগাযোগ। যে লোকটাকে সে মনোনীত করলো যে ভাই পুলিশটাকে বোঝাও আমার কথাটা, সেই ভুল যোগাযোগ কি করলো? তার সত্য থেকে দূরে রাখলো। সে বিচারকে গুরুত্ব যদি দিত, সত্য বলতো, হয়তো নতুন জীবন পেতে পারত বাবুলের মতো। তাই বিচারের মানে শুধু শাস্তি নয়, বরং সত্যের মুখোমুখি হওয়া। আবার বলি, বিচার মানে শুধু শাস্তি নয়, বরং সত্যের মুখোমুখি হওয়া। জর্জের জীবন আমাদের শেখায় বিচারকে এড়ানো নয়, গ্রহণ করাই মুক্তির পথ। আর যিশু এই পাপের পৃথিবীতে এসছে, তিনি সেই যারা আমরা বিশ্বাস করে পাপ স্বীকার করি, তারা আমাদের জীবনে সেই নতুন আত্মার জীবন দেয়, পাপের মুক্ত জীবন দেয়। সেই জর্জের জীবন আজকে আমাদের শেখায় পাপ স্বীকার না করলে পৃথিবীতে যিশুর কাছে আমাদের কোনো মুক্তি আসে না। যিশুর কাছে যদি পাপ স্বীকার না করি, আমাদের পাপের মুক্তি আসে না। 2, ধার্মিকতা বাহ্যিক সাহস নয়, অন্তরের সততা, ঈশ্বরের কাছে নম্রতা, নত হওয়া চাই। 3, বিচার এড়ানো নয়, গ্রহণ করাই আত্মিক পরিবর্তনের সূচনা। হ্যাঁ, আজকে আমরা সেই ঘটনাটাই দেখি। পিতর, যিনি ঈশ্বরের প্রিয় সমস্ত সেই শিষ্য ছিলেন, সেই পবিত্র আত্মা যখন এসেছিল, প্রেরিত 2:36 আমরা দেখি হাজার হাজার মানুষ হৃদয়ে আঘাতপ্রাপ্ত হন। তারা বোঝেন যে তারা পাপী, তাদের পাপ সম্বন্ধে সেই জ্ঞান পবিত্র আত্মা দিয়ে দিয়েছিল। পিতরের সেই পবিত্র আত্মার চালনার মধ্য দিয়ে তারা বুঝেছিল, অনুতপ্ত হয়েছিল, তারা নিজেদের দোষী সাব্যস্ত করেছিল এবং তারা বলেছিল আমরা কি করতে হবে। আর সেদিনকে 3000 মানুষ যিশুর বিশ্বাসে আসেন। আজকে সেই পিতর তাদের বলেন কি করতে হবে? বলেছিল তোমাদের অনুতাপ করতে হবে, রিপেন্ট করতে হবে। কিসের? তোমরা যে পাপী স্বীকার করো, আর কি? যিশুর নামে বাপ্তিস্ম নিতে। 3 কি? সেই পবিত্র আত্মার জীবন পেতে। আর তাই ভাই বোনেরা, আমাদের আজকে বাবুল এবং জর্জ রড্রিগসের জীবন আমাদের দেখায় কি, যে পাপ সম্পর্কে পবিত্র আত্মা আমাদের
দোষী সাব্যস্ত করে। যদি আমাদের পাপ সম্পর্কে আমরা না বুঝি, আমরা যদি পাপ যদি একটা বাহ্যিক জায়গার মধ্যে বুঝি যে পাপ মানে এটা ধরবো না, এটা করব না, এটা ভাববো না, ওটা ভালো কাজ করব, তাহলে পাপ মুক্ত থাকবো না। পাপ মানে আমাদের হৃদয়ে সেই পাপ রয়েছে। মানব জাতির সৃষ্টি থেকে, সেই আদম হওয়ার মধ্য থেকে আমাদের জীবনে পাপ রয়েছে, আর তা মুক্ত হতে পারে একমাত্র যিশুকে বিশ্বাস করে। আমরা যদি বলি যে প্রভু আমার পাপকে ক্ষমা করো, প্রভু দয়া এবং সে সমস্ত তার অনুগ্রহ প্রদান করেন, যাতে আমরা তার মধ্য দিয়ে সেই পবিত্র জীবন পেতে পারি। আর দ্বিতীয়ত, তিনি ধার্মিকতা সম্বন্ধে যে বলেছেন আমাদের, যে ধার্মিকতা বাহ্যিক কাজ করে, কোনো ধর্মীয় রীতি মেনে কোনো ধার্মিক নয়। ধার্মিকতা কোনো ধর্মের সাথে যুক্ত নয়। ধার্মিকতা ঈশ্বরের পবিত্রতা, যা ঈশ্বরের সাথে যুক্ত। সেই ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের একজনই এই পৃথিবীতে এসেছিলেন, যীশু খ্রিস্ট, যিনি ক্রুশে নিজেকে সম্পূর্ণ সেই পবিত্র রেখেও একজন মেষ হিসেবে আমাদের পাপের জন্য বলীকৃত হয়েছেন, এবং 3 দিন পর আমাদের কবর থেকে উত্তীর্ণ হয়ে আজকে স্বর্গে রয়েছেন, তার কাজ সমাপ্ত করেছেন। তিনি বিচার করে দিয়েছেন, পৃথিবীর বিচার, শয়তানের বিচার। যারা তাকে বিশ্বাস করবে, যোহনের 3:16, 17, 18, 19 বলে, যারা বিশ্বাস করবে তারা মৃত্যুহীন অনন্ত জীবন পাবে। মৃত্যুহীন মানে শুধু দৈহিক নয়, নতুন পুনরুত্থার এক রূপান্তর ঘটবে। আর বিচার সম্বন্ধে ঈশ্বর বলেই দিয়েছেন। কিন্তু আজকে আমরা যিশুর কাছে আসতে পারি না, কেন জানেন? যিশু বলেছেন যোহনের সেই 5:40 যে দেখো, তোমরা 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 জীবন পাইবার নিমিত্ত আমার কাছে আসতে ইচ্ছে করো না। আমরা যিশুর কাছে আছি, আমার অসুখ সারিয়ে দাও। যিশুর কাছে আছি, আমার কাজটা করে দাও। যিশুর কাছে আছি, আমার ওটা করে দাও। যিশুর কাছে আছি, আমার এটা ভালো করে দাও। যিশুর কাছে আছি, আমার এটা সাফল্য দাও। কিন্তু যিশু বলে, তোমরা জীবন, যে পবিত্র আত্মার জীবন, যে আমার ভালোবাসার জীবন, আমার পবিত্রতার জীবন সম্বন্ধে আসার জন্য তোমরা আমার কাছে ইচ্ছা করো না। আর তাই যিশুকে বিশ্বাস করলেও সেই পবিত্র আত্মার জীবন তারা পেতে পারে না। দ্বিতীয়ত, যিশু বলেছেন যোহনের 5:42, আমি তোমাদের জানি, তোমাদের অন্তরে ঈশ্বরের প্রেম নেই। যদিও তখনকার দিনে তিনি তার ইহুদি জাতির জন্য বলেছিলেন, কিন্তু আজকেও আমাদের অন্তরে ঈশ্বরের প্রেম কি? আঘাত নেওয়ার, আঘাত দেওয়ার না। ঈশ্বরের প্রেম কি? আমাদের জানায় ঈশ্বর কেন আমাদের প্রেম করেছেন। আমাদের ভক্তি দেখে নয়, আমাদের বিশ্বাস দেখে নয়, তিনি অনুগ্রহ দেন, তার দয়া দেন। তার প্রেম কি? যোহনের 3:16 বলে, ঈশ্বর এই জগৎকে এমন ভালোবাসলেন, প্রেম করলেন, তিনি তার একজাত পুত্র যিশুকে আমাদের এই পৃথিবীতে সমস্ত দান করলেন। আর যারা আমরা তাকে বিশ্বাস করব, তারা সেই অনন্ত জীবন লাভ করবে। আপনি কি আজকে সেই বিশ্বাসের দ্বারা নতুন জন্ম পেয়েছেন? যিশু আরো বলেছেন আমাদের জীবনে বাধা কেন বিশ্বাস করি না। যোহনের 5:43 বলছে, আমি ঈশ্বরের নামে এসেছি, কিন্তু তোমরা আমার কাছে গ্রহণ করো না। কিন্তু যে কেউ আমার নামে আসে, তাহাকে তোমরা গ্রহণ করবে। আর তাই আজকে যিশু 5:44 যোহনে আরো বলেছেন, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না, কারণ তোমরা নিজেদের গৌরব চাও। তখনকার দিনে ধর্মীয় লোকেরা এইভাবেই করত, লোককে দেখানোর জন্য রীতিনীতি করত। দেখো আমি কত ধার্মিক, আমি পুরোহিত, আমি এই, আমি হই। কিন্তু যিশু আজকে আপনাকে যে ধার্মিকতা শেখাচ্ছে, সেই ধার্মিকতা কোনো ধর্মীয় রীতি মেনে পালন করে ভক্তি দিয়ে নয়, শুধু বিশ্বাস করে যিশুর প্রতি আপনার জীবনকে অর্পণ করে, যিশু তুমি আমার পাপকে, আমার পাপের জন্য ক্রুশে দাঁড়িয়েছ, এবং আমার পাপকে মুক্ত করার জন্য তুমি সমস্তভাবে নিজের পবিত্র জীবন বলীকৃত করেছ। আর তাই কিছু প্রশ্ন আসে। আত্মিক পুনর্জন্ম এই ধ্বংসের জীবনে বাবুল পেয়েছিল, জর্জ পায়নি। আজকে আপনি কোন দিকে রয়েছেন? বাবুলের দিকে না জর্জের দিকে? আপনার বিশ্বাস কোন দিকে রয়েছে? আপনার জীবন কোন দিকে রয়েছে? আত্মিক পুনর্জন্মের এই ধ্বংসের মধ্যে বাবুল এক জীবন পেয়েছিল, কিন্তু জর্জ পায়নি। কিছু প্রশ্ন আমরা রাখি শেষ করার আগে। আপনি কি জানেন আপনার জীবনকে চালনা করছে বিশ্বাস না আশাহীনতা? যদি আপনি যিশুর বাইরে থাকেন, তাহলে কোন শক্তি আপনার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে? 2 নম্বর প্রশ্ন, আপনি কি নিজের সর্বনাশের মুহূর্তে কে আপনার সাথে ছিল? বাবুলের মতো কেউ কি আপনাকে কখনো বলেছে যে তোমার জীবনের জন্য এখনো আশা আছে? আপনি কি সেই বার্তায় বাবুলের মতো সাড়া দিয়েছেন? প্রশ্ন 3,
আপনি কি নিজের ধার্মিকতা সমস্তভাবে নির্ভর করে, নিজের ভালো কাজের ওপর নির্ভর করে যিশুর ওপর নির্ভর করছেন, নাকি আপনার নিজের কাজের ওপর নির্ভর করছেন? আপনি ভাবছেন আপনি ভালো দান ধ্যান করেছেন, আপনি ভক্তি ভরে অনেক কিছু করেছেন, আর আপনি স্বর্গে যাবেন, সুস্থ থাকবেন, শান্তি। না, যিশুর অনুগ্রহের উপর আপনার জীবন কি? যিশু না রাখলে আপনার ধার্মিকতার ভিত্তি কোথায়? আজকে কিসের ওপর ভিত্তি করে আপনি বলছেন আপনি একজন ধার্মিক? তাহলে যিশু যে আমাদের ধার্মিক হওয়ার জন্য জীবন দিয়েছেন, বিশ্বাস দিয়ে তাকে আমরা ধার্মিকতা যে পাই, সেটা তাহলে তো মৃত্যু হয়ে যেতে পারে। তাই দুটো সত্যি একসাথে হতে পারে না। হয় যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, যারা বিশ্বাস করব তারা তার পবিত্র জীবন পাবো, এবং সেটা ঈশ্বরের ধার্মিকতা। আর যারা তার উল্টো দিকে ধর্মীয় কাজ করে অর্জন করার চেষ্টা করছেন, সেটা তার মানে মিথ্যে। কারণ সত্য, দুটো সত্য একসাথে হতে পারে না, একটা সত্য হলে আর একটা মিথ্যে হবে। আর তাই আজকে চতুর্থ প্রশ্ন যদি আমরা রাখি, সেই প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি মনে করেন এই পৃথিবীর শক্তি এবং সমস্যাগুলোই চূড়ান্ত? আজকে কি জীবনে রয়েছেন, কি কষ্টে রয়েছেন? কিন্তু যোহনের 16:11 যিশু কি বলেছেন? এই জগতের অধিপতি বিচারিত হয়েছে, শয়তানকে তিনি পরাস্ত করেছেন, শত্রুকে। এবং শেষ প্রশ্ন, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, হ্যাঁ, যদি আজ আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি যিশুর মুখোমুখি হতে প্রস্তুত? আপনার উত্তর কি হবে? দুটো হতে পারে, আপনি যে প্রভু আমি তোমাকে চিনি, যেটা আমি বলতে পারি, নাকি আপনার বলবেন প্রভু আমি তোমার ডাক শুনিনি। এবং আমরা জানি 2 কোরিন্থীয় 3:2-3 সাধু পৌল বলেছেন যে যিশু সেই সত্য যারা জানে, যারা পাঠ করে। তাই আমরা নিজেরাই খ্রিস্টের পত্র। যিশু তার শিষ্যদের এই কথাগুলো বলেছিলেন যে যখন পবিত্র আত্মা আসবে, 3টে জিনিস পাপ সম্বন্ধে জানাবে, যে পাপ আমাদের জীবনে কি পরিণাম আনে, পাপ আছে আমাদের জীবনে। আর 2, ধার্মিকতা সম্বন্ধে, যে ধার্মিক হতে গেলে কি করতে হবে, প্রকৃত ধার্মিকতা কি। 3, বিচার সম্বন্ধে, যে আমরা জীবনে যে বিচারে চলি নিজেদের ভাবনায়, আর ঈশ্বরের প্রকৃত সত্য বিচারটা কি। আর তাই ঈশ্বর তার পবিত্র আত্মা দিয়ে আমাদের হৃদয়ে সেই সত্যটাকে লিখে দিয়েছে, যারা আজকে যিশুকে বিশ্বাস করেছি। আর আমাদের দায়িত্ব, যারা এই পৃথিবীতে বাবুলের মতো রয়েছে, যিশুকে বিশ্বাস করেনি, জীবনে ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদের জীবন নানান জীবনে চলছে, তাদেরকে সেই বাবুলের মতো সত্য জীবনে, তার ধ্বংসের মধ্য থেকে আত্মার জীবনে আহ্বান করা। আর তাই তো আজকে বিষয়, ধ্বংসের মধ্যেও জীবনের আহ্বান। তাই শেষ আবেদন আমরা রাখি এইভাবে, আজ পবিত্র আত্মা আপনার হৃদয়ে কাজ করছেন, পাপ প্রকাশ করছে, আপনি পাপী, ধার্মিকতার পথ দেখাচ্ছেন, যিশুই একমাত্র ধার্মিকতার পথ ও মুক্তির ঘোষণা দিচ্ছেন। আপনি যিশুকে না বলবেন নাকি হ্যাঁ বলবেন, যে হ্যাঁ প্রভু আমি এসেছি। আজকে নিজেকে খ্রিস্টের হাতে তুলে দিন। জীবন ধ্বংস নয়, পুনর্জন্মের পথে এক নতুন যাত্রা শুরু করুন। যিশু বলেছেন যোহনের 5:25, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসছে, বরং সময় এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে। আবার বলি, মৃতেরা ঈশ্বরের পুত্র যিশুর রব, তার মানে ডাক শুনবে, এবং যারা শুনবে তারা জীবিত হবে। হালেলুয়া! যারা শুনবে তারা জীবিত হবে। আজকে আপনি কি যিশুর সেই সত্য ডাক শুনতে পান আপনার হৃদয়ে? যিশু বলে দিয়েছেন আপনার জীবন এই পাপে ধ্বংস হয়ে যাবে। আজকে আপনার শরীরে অসুস্থতা, আপনার সংসারে অশান্তি, আপনার চারপাশে কেউ বাঁচাতে পারবে না আপনার জীবনকে। যিশু এসেছিলেন এই পৃথিবীকে আমাদের বাঁচানোর জন্য, সেটাই জীবন্ত সত্য, সেটাই জীবন্ত আজকে আমাদের একমাত্র পথ। আর তাই যিশু বলেছেন যারা শুনবে তাদের কি জীবিত হবে, শুধু দেহটা জীবিত হবে না, তাদের আত্মার পাপ মুক্ত হবে বিশ্বাস দ্বারা, তার অনুগ্রহের মধ্য দিয়ে। আর আজকে যিশু বাবুলের জীবনকে পরিবর্তন করেছিলেন, ধ্বংসের মধ্যেও তিনি কি বলেছেন, এক নতুন আহ্বান দিয়েছিলেন পবিত্র আত্মার মধ্য দিয়ে পুনর্জন্ম। আর সেই আজকে যদি আপনি এই রকম বাবুল বা সেই ধরনের জীবনযাত্রা থাকে, অথবা উল্টো দিকে নকল ধার্মিকতার জীবনে থাকেন, নকল ভাবে জীবনকে ভাবেন আপনি ওর থেকে কম পাপী, এর থেকে বেশি পাপী, বা এর থেকে অনেকটা ভালো, অনেক ধর্ম করেছেন, প্রভু যা চাইবেন হবে না। প্রভু চেয়েছেন যে আপনি এই পাপ থেকে মুক্ত হন। আর তাই প্রভু স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন
যাতে আমাদের এই জিনিসটা অজানা না থাকে যে কি হবে জীবনে, আমি কি সত্যি স্বর্গে যাব কি যাব না। যিশু বলে দিয়েছেন যে তুমি যদি আমাকে নতুন জন্ম না নাও তাহলে আমাকে বিশ্বাসের দ্বারা তুমি স্বর্গে আসতে পারো না। আর তাই যিশু হচ্ছেন আমাদের জন্য সেই পথ। আসুন না, যদি বাবুলের মতো আপনার হৃদয়ে আজকে কথা বলে, জর্জের মতো আপনি যাতে ভুল না করেন, সত্যকে জেনেও অস্বীকার করা মৃত্যুর মুখে তলিয়ে যাওয়া এবং সারা জীবনের জন্য। তাই এই পবিত্র আত্মা যে বাক্য আপনাদের মধ্য দিয়ে শুনেছে, আপনার জীবনে পাপ সম্বন্ধে জানিয়েছে, ঈশ্বরের ধার্মিকতা সম্বন্ধে সত্য মুক্ত করেছে, তৃতীয়ত তার বিচার সম্বন্ধে জানিয়েছে। তাই জীবন ধ্বংস নয়, পুনর্জন্মের পথে আপনার জীবনে এক নতুন যাত্রা শুরু হোক। জয় যিশু, ইম্যানুয়েল। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, যিশুতে থাকবেন। যিশু আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।